আরব্য সাম্রাজ্যবাদ অর্থাৎ ইসলামের কোরআন ও হাদিসের নোংরা নৃশংস জিহাদের শিক্ষা। আমি ডক্টর জয়ন্ত দত্ত, MS, হিন্দু জাগরণ সমিতি থেকে বলছি যে হিন্দুরা জাগো, হিন্দুরা এক হও, একজোট হও। কেন কি না তোমাদের রক্ষা করার কেউ নেই। আগামী 50 বছরের মধ্যে এই ভারতবর্ষকে জিহাদিরা ইসলামিক কান্ট্রি করার যে সংকল্প নিয়ে এগোচ্ছে, তা থেকে রুখতে গেলে হিন্দুদের এক হতে হবে এবং অভিন্ন দেওয়ানি বিধি এবং দুটোর বেশি বাচ্চা নেওয়া চলবে না, এবং যদি এই দুটোর বেশি বাচ্চা নেয় তাহলে তাকে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। মূর্তি পূজক, এবার বলছি মূর্তি পূজকদের সম্বন্ধে কোরআন কি বলেছেন। মনে রাখতে হবে হিন্দুরা মূর্তি পূজক। সূরা 2 আয়াত 119। আর তোমরা মুসলমানরা তাদের অমুসলমানদের সঙ্গে যুদ্ধ করতে থাকো যতক্ষণ না ধর্মদ্রোহিতা, ইসলাম বিরোধিতা দূর হয় এবং আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত না হয়। মন্তব্য: এই আয়াতের অর্থ, যতক্ষণ না সারা পৃথিবীর সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, একজনও অমুসলমান পৃথিবীতে বেঁচে থাকবে, ততক্ষণ অমুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে হবে, যাকে মুসলমানরা জিহাদ বলে। আর এটাই ওরা সারা পৃথিবী জুড়ে করছে, অমুসলমানরা যাকে সন্ত্রাসবাদ বলেছে। সূরা 9 আয়াত 33। অংশীবাদীগণ মূর্তি পূজকরা অপ্রীতিকর মনে করলেও অপর সমস্ত ধর্মের উপরে জয়যুক্ত করার জন্য তিনিই পথ নির্দেশ দিয়েছেন। সত্য ধর্মসহ ইসলামসহ তার রসুল মুহাম্মদকে প্রেরণ করেছেন। এই আয়াতের দ্বারা অন্য ধর্মের সঙ্গে ইসলামের সহাবস্থান অসম্ভব ঘোষণা করা হয়েছে। সূরা 9 আয়াত 28। হে বিশ্বাসীগণ, অংশীবাদীরা মূর্তি পূজকরা তো অপবিত্র। সূরা 9 আয়াত 7। আল্লাহ ও তার রসুলের নিকট অংশীবাদী চুক্তি কি করে বলবৎ থাকবে? মূর্তি পূজকদের সাথে চুক্তির কোনো মূল্য নেই ইসলামে। এই কারণে পাকিস্তানের সাথে ভারতের কোনো চুক্তি করার কোনো মূল্য নেই। তাছাড়া অমুসলমানদের সাথে সন্ধির প্রস্তাব করাও মুসলমানদের নিষিদ্ধ। সূরা 21 আয়াত 98 থেকে 100। তোমরা মূর্তি পূজকরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো অর্থাৎ দেবদেবীর, সেগুলো তো জাহান্নামের ইন্ধন। তোমরাই ওতে প্রবেশ করবে। যদি ওরা দেবদেবীরা উপাস্য হতো তাহলে জাহান্নামে প্রবেশ করতো না। এরা সকলেই ওতে চিরকাল থাকবে। সেখানে অংশবাদীরা মূর্তি পূজকরা চিৎকার করবে আর সেখানে ওরা কিছুই শুনতে পাবে না। যুদ্ধ ও জেহাদ সম্বন্ধে কোরআন কি বলেছে? সূরা 2 আয়াত 216। তোমাদের জন্য যুদ্ধের বিধান হলো, যদিও তোমাদের কাছে অপছন্দ, কিন্তু তোমরা যা পছন্দ করো না বা সম্ভবত তা তোমাদের জন্য কল্যাণকর, যা তোমরা পছন্দ করো সম্ভবত তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ জানেন, তোমরা জানো না। মন্তব্য: অকারণ যুদ্ধকে কল্যাণকর বলে মুসলমানদের মগজ ধোলাই করা হয়েছে। সূরা 8 আয়াত 12 থেকে 14। যারা ইসলামে অবিশ্বাস করে তাদের হৃদয়ে ভীতির সঞ্চার করব, সুতরাং তাদের স্কন্ধে ও সর্বাঙ্গে আঘাত করো, যে কারণে তারা আল্লাহ ও রসুলের বিরোধিতা করে, এবং যে আল্লাহ ও রসুলের বিরোধিতা করবে নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। সুতরাং এর আস্বাদ গ্রহণ করো, এবং অবিশ্বাসদের জন্য রয়েছে নরকের শাস্তি। এই আয়াতের দ্বারা অমুসলমানদের সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে মুসলমানদের বিধান দেওয়া হয়েছে। নমস্কার, আজকে এই পর্যন্তই থাক।